মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি তিনটি সরকারের শপথ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদের উপর আলোচনায় অংশগ্রহণ করে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া ২ মহাস্থান গড়খ্যাত শিখবন্ধ উপজেলাবাসী বগুড়াবাসীর প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কারণেই রাষ্ট্রপতিকে আমি ভাগ্যবান বলছি। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি তিনটি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য। এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি।